হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সংস্কৃত থেকে বেশ কিছু শর্ট প্রশ্নোত্তর, যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে, এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের পুরনো সালে এসেছে, অর্থাৎ এখানকার প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পুরনো সালের প্রশ্নপত্র থেকে বাছাই করে করে নেওয়া হয়েছে। কাজেই বুঝতেই পারছো ক্লাসটা তোমার জন্য ঠিক কতটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করেই দেখো আজকের প্রথম প্রশ্ন, নলচম্পু এর রচনাকার কে? উত্তর হবে ত্রিবিক্রম ভট্ট। আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? চম্পু কাব্য। স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে? স্ফোটপ্রবাদ বৈয়াকরণদের মধ্যে চলে। আর্যাবর্ত বর্ণনমে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? চন্দ্রভাগা নদীর নাম পাওয়া যায়। সমান সেব্যতয়া নাকলোকস্য। নাগলোক শব্দের অর্থ কী? এখানে নাগলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। সাম কি? সাম হলো একটা বেদ। ভগীরথ কোন বংশের রাজা? ভগীরথ ইক্ষ্বাকু বংশের রাজা। পদে পদে ধনদাহ। ধনদাহ শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? কুবেরকে বোঝানো হয়েছে। গণ্ডকোত্থান কোথায় দেখা যায়? পার্বত্য ও বনময় ভূমিতে। আর্যাবর্ত বর্ণনমের উৎস কি? নলচম্পু। অলিপর্বা কোথায় বাস করত? অলিপর্বা পারসিকপুরে বাস করত। অলিপর্বার ভ্রাতার নাম কি? অলিপর্বার ভ্রাতার নাম হল কৈশ্যপ। অলিপর্বা কেন বনে যেত? অলিপর্বা কাঠ কাটতে বনে যেত। চীনাংশুক শব্দের অর্থ কী? চীনাংশুক শব্দের অর্থ হল চীন দেশের রেশমের বস্ত্র। কনক শব্দের অর্থ কী? এর অর্থ হল সোনা। চম্পুকাব্য বলতে কি বোঝায়? গদ্য পদ্যময়ী ভাষাতে যে কাব্য রচিত হয় তাকে চম্পুকাব্য বলা হয়। নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পুকাব্যের নাম লেখো। নলচম্পু ছাড়া অন্য একটা চম্পুকাব্য হল ভোজের রামায়ণ চম্পু। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতি হল নলচম্পু ও মদালসা চম্পু। আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা কী রূপ ছিল? আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক, এবং সেখানে আর্য মর্যাদা রক্ষার শিক্ষা দেওয়া হতো। যক্ষরা কার অনুচর? যক্ষরা কুবেরের অনুচর। কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? কবি ত্রিবিক্রম ভট্ট কুলস্ত্রীদের সঙ্গে সূর্যের দ্যুতির তুলনা করেছেন। ভূত বিকারবাদ কাদের? সাংখ্য দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে ভূত বিকারবাদ। আলিবাবা ও 40 চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন? বিংশ শতকের কবি শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক আলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন। কয়টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো? 3টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো। স্বশাসানুরুহ্য এর অর্থ কী? এর অর্থ হচ্ছে নিজ নিজ অশ্বের পিঠে আরোহণ করে। বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ কী? এখানে বিপিন শব্দের অর্থ হচ্ছে বন। অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল? অলিপর্বার গণনা অনুসারে সেখানে চোর ছিল সংখ্যায় 40 জন। কিং ময়া প্রক্তেন পূর্বপদ্মেন দ্বারমিদং বিঘটিত কে বলেছেন? এই উক্তিটি হল বনগতা গুহা গদ্যাংশে অলিপর্বার। তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো।
তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটো প্রতিশব্দ হচ্ছে অশ্ব ও তুরগ। উটোজো এর অর্থ কী? উটোজো এর অর্থ হলো কুটির। সো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।